প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আল্টিমা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যতগুলো রোগ সম্বন্ধে খুব বেশি সতর্ক থাকি বা সচেতন থাকার চেষ্টা করি তার মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস। আমাদের হয়তো এমন কোনো ফ্যামিলি অথবা খুব ঘন ঘন যে ফ্যামিলিগুলো বাস করে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যার পরিবারের কেউ না কেউ এই রোগটিতে আক্রান্ত নয়। সেজন্য ডায়াবেটিস সম্বন্ধে কাউকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কিন্তু কিছু জিনিস হয়তো আছে যেগুলো আমরা জানি না, অথবা জানলেও সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা খুব কম। প্রথমে যদি আমরা সেই দিকটাতে আলোকপাত করি তাহলে যে ব্যাপারটা আসে ডায়াবেটিস আসলে কি। আমরা নর্মালি সবাই যেটা বলি রক্তে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়া, বা বাংলায় যদি আমরা বলি রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া বা অতিরিক্ত শর্করা থাকা, এটাকে আমাদের ভাষায় আমরা ডায়াবেটিস বলি। কিন্তু কনফিউশনের জায়গাটা হচ্ছে আমরা কখন বুঝবো আমাদের ডায়াবেটিস আছে। আমাদের অনেক মানুষও কিন্তু আজকাল ঘরে যে গ্লুকোমিটারগুলো পাওয়া যায় তাতে চেক করে যে কমেন্টটা আমাদেরকে করেন, আমার ডায়াবেটিস খুব বেশি না, আমার ডায়াবেটিস সামান্য বাড়তি, আমার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, মাঝে মাঝে একটু বাড়ে, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে আপনি হয়তো স্পষ্টভাবে বুঝতে পারবেন না যে তার আদৌ ডায়াবেটিস আছে নাকি নাই। তো এটা বুঝতে হলে আমরা যদি সোজাভাবে আপনাদেরকে বুঝাই, গাইডলাইন অনুযায়ী কারো রক্তের শর্করার মাত্রা বা যেটাকে আমরা ব্লাড সুগার বলি, খালি পেটে কারো ব্লাড সুগার যদি 7 বা তার বেশি হয়, এবং ভরা পেটে যদি কারো ব্লাড সুগারের মাত্রা 11.1 বা তার বেশি হয়, অথবা র্যান্ডম ব্লাড সুগার অর্থাৎ দিনের যে কোনো সময় আপনি যদি আপনার রক্তের ব্লাড সুগারটা চেক করেন সেটা যদি 11.1-এর সমান বা তার বেশি হয়, এটাকে আমাদের ভাষায় আমরা ডায়াবেটিস বলি। এছাড়াও ল্যাব চেকের মাধ্যমে আমরা HbA1c এর যে মাত্রা, অর্থাৎ গত 3 মাসে আপনার রক্তে শর্করার যে গড় মাত্রা থাকে তার পরিমাণ যদি 6.5% বেশি হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় আপনার ডায়াবেটিস আছে। এই 3টি প্যারামিটার ছাড়া যে কোনো লেভেল দিয়ে ওই রক্তে যখন আপনি 6 পাচ্ছেন, 7 পাচ্ছেন বা 8 পাচ্ছেন, এটা দিয়ে আপনি কখনোই নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার ডায়াবেটিস নাই, অথবা সামান্য বেশি অথবা নর্মাল থাকে, যেহেতু কমেন্ট করার কোনো সুযোগ নাই। তাই সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনার বয়স যদি 40-এর বেশি হয়, আপনার পরিবারে যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট থেকে থাকে, সে যদি আপনার রক্ত সম্পর্কিত কোনো আত্মীয় স্বজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ল্যাব চেকের মাধ্যমে নিশ্চিত হবেন আপনি ডায়াবেটিসটা পাচ্ছেন কিনা, বা যদি থেকে থাকে সেটা কত আছে। ভ্রান্ত ধারণার শিকার হয়ে কখনোই নিজের মনকে সান্ত্বনা দেবেন না। তারপর যে প্রশ্নটা আমরা খুব সহসাই পাই, ডায়াবেটিস কেন হয়। আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে, আমি অতিরিক্ত মিষ্টি খেয়েছিলাম তাই আমার ডায়াবেটিস হচ্ছে, বা আমি মিষ্টি খুব কম খাই তাই আমার ডায়াবেটিস হবে না। এ জাতীয় ধারণার আসলে কোনো জায়গা নেই। ডায়াবেটিস দুটো কারণে মূলত হয়। একটু হচ্ছে আপনার পারিবারিক সূত্রে বা জেনেটিক্যালি যদি আপনি অ্যাকোয়ার করে থাকেন, অর্থাৎ আপনার মা বাবা প্রথম ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের যদি ডায়াবেটিস থেকে থাকে, তবে জেনেটিক বা জিনগত কারণে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সে ডায়াবেটিসটা আদৌ হবে কি হবে না এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দৈনন্দিন জীবনযাপনের মাত্রা কেমন এবং জীবন ধারণের স্টাইলটা কেমন। যদি আপনি পরিমিত জীবনযাপন করে থাকেন, সেক্ষেত্রে ডায়াবেটিস হলে হয়তো অনেক পরবর্তী জীবন গিয়ে হবে, অথবা আপনি এ থেকে রেহাই পেতে পারেন। আর কিছু ডায়াবেটিস থাকে যেগুলো অনেক কমপ্লিকেশনের কারণে হয়, যেমন অগ্নাশয় প্রদাহ বা যাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। এটার কারণে আপনি ডায়াবেটিস পারিবারিক সূত্র ছাড়াও আপনি ডায়াবেটিস পেতে পারেন। কোনো বাচ্চা জন্মগত সূত্রে ডায়াবেটিস পায়, যেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। সেটা একটা অটোইমিউন ডিজিজ, যার কারণে আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো থাকে সেগুলো অটোইমিউনিটির কারণে ধ্বংস হয়ে গিয়ে ডায়াবেটিস হয়। আর আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ডায়াবেটিক পেশেন্টগুলো পাই তাদের ম্যাক্সিমাম হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা সাধারণত এল্ডারলি বা বয়স্কদের বেশি হয়, যেটার সাথে পারিবারিক ডায়াবেটিস থাকার সূত্র রয়েছে, এবং যেটার সাথে আমার দৈনন্দিন জীবনযাপনটা কেমন, আমি কি পরিমাণ ক্যালোরি গ্রহণ করি, আমার জীবনে কায়িক শ্রমের পরিমাণ কতটুকু, বা আমার সেডেন্টারি লাইফস্টাইল কতটুকু, এবং আমার এনভায়রনমেন্ট অনেক বেশি দায়ী। এটা হলো ডায়াবেটিস হওয়ার কথা। এরপর আসি আমরা চিকিৎসাতে, যে জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের দেশের একটা বড় অংশের মানুষের ধারণা যে ডায়াবেটিস হয়ে গেলে যদি আমি 3 বেলা খাবার কমাই, হাঁটাচলা করি, ব্যায়াম করে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, চিকিৎসার প্রয়োজন নেই। এটা শুনলে অবাক লাগবে, অনেক শিক্ষিত শ্রেণীর মধ্যেও এই ধারণাটা বিদ্যমান। হাঁটাচলা বা ডায়েট কন্ট্রোল করা এর কোনোটাই ডায়াবেটিসের চিকিৎসা নয়। এই দুইটা জিনিসই ডায়াবেটিসের চিকিৎসার একটি অংশ। অর্থাৎ আপনি যদি পরিমিত আহার গ্রহণ করেন বা নিয়ম মেনে ডায়াবেটিক ডায়েটটা মেনটেন করেন, এর সাথে আপনার জন্য নির্ধারিত যে কায়িক শ্রম সেটা যদি আপনি মেনটেন করেন, আপনার ওষুধের মাত্রা বা ওষুধের ডোজ পরিমাণে হয়তো কম লাগবে,
খুব সহজে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করা যাবে, এবং ডায়াবেটিস কন্ট্রোল থাকলে ডায়াবেটিসের কারণে যে জটিলতাগুলো হয় সেগুলো হয়তো আপনি খুব কম ভোগ করবেন। সেজন্য ডায়াবেটিস হলে ওষুধ গ্রহণ করার আগে আপনাকে একটা নির্ধারিত লাইফস্টাইলে আসতে হবে। আপনি দৈনিক কী পরিমাণ ক্যালোরি গ্রহণ করবেন, ঠিক কতক্ষণ পরপর আপনি খাবারটা খাবেন, সেই খাবারে শর্করা কতটুকু থাকবে, চর্বি কতটুকু থাকবে, প্রোটিন বা আমিষ কতটুকু থাকবে, খনিজ পদার্থ কতটুকু থাকবে, এ প্রত্যেকের একটা স্পেসিফাইড ক্রাইটেরিয়া থাকে। সবার জন্য এটা সমান না। আমরা যেটা অনেকে করি যে আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, উনি যে ওষুধ খান আমিও সেই ওষুধ খাই, অথবা আমার বাবা যে ওষুধটা যে ডায়েট চার্ট ফলো করেন আমার আম্মাও সেই ডায়েট চার্ট ফলো করেন। এটা সবার জন্য সেম না। বয়স ভেদে, লিঙ্গ ভেদে এবং ডায়াবেটিসের পরিমাণ ভেদে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তাই কখনো একজন ডায়াবেটিক রোগী কখনোই তার পার্শ্ববর্তী কোনো ডায়াবেটিক রোগীর চার্ট, মেডিকেশন অথবা লাইফস্টাইলকে ফলো করতে যাবেন না। ডায়াবেটিসের জন্য আমরা যে ওষুধগুলোতে যাই বেশিরভাগ ওষুধই নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং যে ওষুধগুলোতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা আপনার নির্ধারিত চিকিৎসক অবশ্যই আপনাকে ব্যাখ্যা করবেন। তাই চিকিৎসকের নিয়ম মতো আপনাকে ওষুধ সেবন করতে হবে। ওষুধ সেবনটাই মুখ্য নয়, এই ওষুধ সেবন করার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখে নিতে হবে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে কি না। ডায়াবেটিস কন্ট্রোলে থাকা খুবই জরুরি। এই কারণে আমাদের গাইডলাইন অনুযায়ী আমরা ডায়াবেটিসকে তখনই কন্ট্রোল বলি যখন এটা খালি পেটে 7-এর কম এবং ভরা পেটে 10 বা 10.1-এর কম। খালি পেটে 7-এর কম অথবা ভরা পেটে 10 বা 10.1-এর কম রাখার জন্য আপনাকে যেসব ওষুধপত্রগুলো খেতে হবে সেগুলো একমাত্র আপনার চিকিৎসকই আপনাকে নির্ধারণ করে দেবেন। এখানে আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমার ডায়াবেটিস কমে গেলে হয়তো ওষুধ কমিয়ে খেতে হবে, অথবা ডায়াবেটিস বেড়ে গেলে ওষুধ বাড়িয়ে খেতে হবে। আসলে এখানে ওষুধ বাড়ানো অথবা কমানো এই কোনো সিদ্ধান্ত আপনার নিজের নয়, এটা একান্তই আপনার চিকিৎসকের সিদ্ধান্ত। উনি যখন মনে করবেন আপনার ওষুধ বাড়ানো প্রয়োজন উনি বাড়াবেন, উনি যখন মনে করবেন আপনার ওষুধ কমানো প্রয়োজন তখন উনি কমাবেন। তা আমরা অনেকেই যেটা করি, ডায়াবেটিস ঘরে চেক করি, চেক করে কম পেলে নিজে নিজেই ওষুধ কমাই, বেড়ে গেলে নিজে নিজেই ওষুধ বাড়াই, এবং যার কারণে আমাদের সাথে চিকিৎসকের একটা দীর্ঘ গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি বছরও চলে যায় যে চিকিৎসকের সঙ্গে আমরা ফলো আপ করি না। তখন যে ঝামেলাটা হয়, এই 1 বছর বা 6 মাস সময় আপনার ডায়াবেটিস বাড়লো কি কমলো কিনা এই ধারাবাহিকতাটা চিকিৎসক বুঝতে পারেন না, যার কারণে আপনার কমপ্লিকেশনে ভোগার সম্ভাবনাটা বেড়ে যায়। ডায়াবেটিসের ওষুধ নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন, ট্যাবলেট নাকি ইনসুলিন, এবং আমাদের জাতির প্রায় সবার মনেই ইনসুলিন নিয়ে একটা বড় ভয় কাজ করে যে ইনসুলিন শুরু করা মানে আমার হয়তো ডায়াবেটিসের শেষ চিকিৎসা হয়ে যাচ্ছে, আমার হয়তো বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, অথবা আমার ডায়াবেটিস হয়তো খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এ ধারণাটা একদম ভুল। ডায়াবেটিস হয় আপনার শরীরে ইনসুলিন ঘাটতির কারণে, অর্থাৎ প্রাকৃতিকভাবে আপনার শরীরে যে ইনসুলিনটা তৈরি হওয়ার কথা সেখানে হয় কিছুটা ঘাটতি আছে অথবা ব্যাপক ঘাটতি আছে। এই দুইটার কারণে কিন্তু আপনার শরীরে ডায়াবেটিসটা দেখা দেয়। তাই ইনসুলিন কখনোই ডায়াবেটিসের শেষ চিকিৎসা নয়, অথবা আপনার জীবনের কোনো শেষ চিকিৎসা হিসেবে গণ্য হয় না যে এটা নিলে আপনার জীবন হয়তো শেষ হয়ে যাচ্ছে। ইনসুলিন খুবই বিজ্ঞানসম্মত এবং খুবই নিরাপদ একটি চিকিৎসা, এবং অনেক ক্ষেত্রে ইনসুলিন কিন্তু ডায়াবেটিসের ট্যাবলেট জাতীয় যে ওষুধগুলো আছে তার থেকেও নিরাপদ। আপনি জেনে অবাক হবেন ইনসুলিন এতটা নিরাপদ যে আমরা একজন গর্ভবতী মাকেও কিন্তু ইনসুলিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করি। তাই আপনার চিকিৎসক যদি আপনাকে ইনসুলিন নেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন, আপনি সেটাকে ভুলভাবে না নিয়ে তার কাছ থেকে বোঝার চেষ্টা করুন যে সেটা আপনার জন্য আসলে কতটা যৌক্তিক এবং কতটা নিরাপদ, এবং যে ট্যাবলেটগুলো আপনি খাচ্ছেন তার চেয়ে সেটা কত বেশি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ইনসুলিন নেওয়া অথবা ট্যাবলেট খাওয়া দু ক্ষেত্রেই আপনাকে নিয়মিত ডায়াবেটিস চেক আপ করতে হবে, এবং ডায়াবেটিসের সাথে সম্পর্কিত আদার যে ব্যাপারগুলো থাকে, যেমন আপনার কিডনি ফাংশনটা কেমন, আপনার লিভারের স্ট্যাটাসটা কেমন, আপনার রক্তের চর্বিটা কেমন, এই প্রত্যেকটা জিনিস ডায়াবেটিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রশ্ন আসতে পারে, আমি ডায়াবেটিস চিকিৎসা করতে গিয়ে এই জিনিসগুলো কেন করব? ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী যে জটিলতাগুলো আমরা দেখে থাকি তার মধ্যে খুব কমন জটিলতাগুলো হচ্ছে আপনার হৃদরোগ, ব্রেনে স্ট্রোক হওয়া, পায়ে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, কোথাও যদি ঘা হয় সে ঘা না শুকানো, চোখের দেখতে সমস্যা হওয়া, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হওয়া, এবং আদার্স যে সমস্যাগুলো থাকে যেমন স্থূলতা, রক্তের চর্বির মাত্রা বেড়ে যাওয়া, এছাড়াও চোখে ছানি হওয়া পর্যন্ত হয়ে থাকে। এই জটিলতাগুলো যাতে না হয় সেজন্যই কিন্তু ডায়াবেটিস পরীক্ষার সময়
6 মাস বা বছরে একবার আপনার কিডনি ফাংশনটাকে চেক করা, আপনার রক্তের চর্বিটাকে চেক করা, আপনার লিভার ফাংশনটা চেক করা জরুরি। এই চেকগুলো যদি আপনি আগে থেকে করে থাকেন এবং এ সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে থাকে, আপনি কিন্তু চাইলেই অনেক গোড়ার পর্যায় থেকে এগুলোকে কন্ট্রোল করতে পারেন। এগুলোকে যদি আপনি সময় থাকতে কন্ট্রোল করেন, তবে দীর্ঘমেয়াদে এই ধরনের কমপ্লিকেশনগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেকে মনে করেন আমার ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল থাকে, 10, 11, 12 থাকে, অতএব আমি হয়তো নিরাপদ। যার ডায়াবেটিস 18, 19, 20 থাকে তার হয়তো ঝুঁকি বেশি। ব্যাপারটা আসলে কিন্তু মোটেই সেরকম না। আপনার ডায়াবেটিস যদি নির্ধারিত মাত্রার চেয়ে সামান্য বেশি থাকে, সেটাও যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস। যার অনেক বেশি থাকে তার ক্ষেত্রেও এটা আনকন্ট্রোল ডায়াবেটিস। এই দুই ধরনের রোগী কিন্তু ঝুঁকির আওতায় পড়েন। হ্যাঁ, পার্থক্য হয়তো আছে, যার অনেক বেশি কন্ট্রোল ছাড়া তার হয়তো ঝুঁকিটা অনেক কম সময়ে দেখা দেবে, যার সামান্য কন্ট্রোল ছাড়া তার হয়তো ঝুঁকিটা হতে একটু সময় লাগবে। কিন্তু যে ভুল ধারণাটা কাজ করে ঝুঁকিমুক্ত, এটা কখনোই না। যেদিন থেকে আপনার ডায়াবেটিস ধরা পড়ে গেল সেদিন থেকেই আপনার কিন্তু কিছু না কিছু স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাবে। তাই একদম নিশ্চিন্ত হওয়ার মতো যেমন কোনো কাহিনী নাই, আবার সচেতন হয়ে আপনার ভয় পাওয়ার হওয়ার মতো কোনো ধরনের কোনো কাহিনী এখানে নাই। আপনি যদি সচেতন থাকেন, টাইম টু টাইম আপনার ডায়াবেটিস চেক করার মাধ্যমে আপনি যদি আপনার কমপ্লিকেশনগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার দৈনন্দিন খাবারের পরিমাণ, আপনার ফুড চার্ট এবং আপনার কায়িক শ্রম যদি সব কিছু মেনে হয়, আপনিও হয়তো একদিন ওয়াসিম আকরামের মতো এই 50 ঊর্ধ্ব বয়সে এসেও একজন সুস্থ সাবলীল জীবনযাপন করতে সক্ষম হবেন। প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আল্টিমা